কুসুমগ্রাম বাজারে স্বাধীনতা দিবস পালন কংগ্রেস বিজেপির রাজনৈতিক তরজা। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কুসুমগ্রাম বাজারে জাতীয় যুব কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে উঠে আসে রাজনৈতিক বক্তব্য এবং বিজেপি আরএসএসকে ঘিরে একাধিক অভিযোগ। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা বাদশা সেকেন্দার বলেন, দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি। কংগ্রেসের ইতিহাসের দিকে তাকালেই দেশের জন্য দলটির অবদান স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে দেশ জুড়ে যখন ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হচ্ছে, সেই সময় স্বাধীনতা দিবসের উদযাপন নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তার অভিযোগ, স্বাধীনতার উৎসবের ঐতিহাসিক গুরুত্ব ধীরে ধীরে যেন ম্লান হয়ে যাচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে আরএসএস এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাদশা সেকেন্দার। তার দাবি, দীর্ঘ সময় আরএসএস এর বিভিন্ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এই প্রসঙ্গ তুলে বিজেপি ও আরএসএস এর দেশপ্রেমের দাবি নিয়েও কটাক্ষ করেন তিনি। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তায় দেব যে ভারতবর্ষের ২০০ বছরের ব্রিটিশ শাসনকে উৎখাত করেছে একমাত্র জাতীয় কংগ্রেস। তাহলে জাতীয় কংগ্রেসের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের ভিত্তি স্থাপন হচ্ছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের নানান রকম সংগ্রাম, লড়াইয়ের মাধ্যমে ২০০ বছরের ব্রিটিশের অপশাসনকে পরাস্ত করে ভারতবর্ষকে স্বাধীন করেছে। এই স্বাধীনতা এমনি এমনি চলে আসেনি। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষের প্রাণ বলিদান হয়েছে। ভারতবর্ষে যে বীর শহীদরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, আজকে আমরা সেই স্বাধীনতা দেখছি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই পুনরায় আমাদের মনে হচ্ছে যেন আবার পুনরায় নতুন করে এক স্বাধীনতার প্রয়োজন, এবং সেই স্বাধীনতার জন্য তখন এক গান্ধী লড়াই করেছে, এখন আর এক গান্ধী রাস্তায় আছে। তাই আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা চাইছি যে রাহুল গান্ধী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সকলে একত্রিত হয়ে পুনরায় আবার দেশকে মজবুত জায়গায় এনে দিতে চাই। এবার দেখুন, এই যে সরকারটা, যার স্পন্সারে চলে আরএসএস, আমরা সকলেই জানি যে ভারতবর্ষে আরএসএসের দৌলতে এই বিজেপি পার্টি। আমরা বিগত দেখেছি 52 বছর আরএসএসের কার্যালয়ে কোনো জাতীয় পতাকা উত্তোলন হয়নি। তারা আজকে নাকি মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে, যে ঘর ঘর তিরঙ্গা যাত্রা। আমরা মেনে নিলাম যে না, ঘর ঘর তিরঙ্গা যাত্রা, কিন্তু তিরঙ্গা যাত্রাটার উদ্দেশ্য কি? যে যখন দেশ স্বাধীন হওয়ার জন্য যে সমস্ত বীর সৈনিকরা বা শহীদরা, তাদের উদ্দেশ্যে আমরা 15ই আগস্ট পালন করি বা জাতীয় পতাকা উত্তোলন করি। কিন্তু আমরা পক্ষান্তরে কি দেখছি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোককে তিনারা নাকি ক্রিমিনাল, কেউ গুন্ডা, এই নানান রকম কটূক্তি করছে। এটা কিন্তু আমাদের কাছে বেদনাদায়ক। তবে কংগ্রেস নেতার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মন্তেশ্বর ব্লকের ২ নম্বর মণ্ডল সভাপতি দিলীপ দাস। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস তো বিলুপ্তির পথে, তারা আবার নতুন করে আমাদের দেশপ্রেম শেখাবে কিভাবে? কংগ্রেসের বক্তব্যকে কার্যত খারিজ করে বিজেপি নেতার পাল্টা আক্রমণ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির এই বাকযুদ্ধ ঘিরে মন্তেশ্বরের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ও আরএসএসকে নিশানা, অন্যদিকে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে শুরু হওয়ায় রাজনৈতিক তরজা আগামী দিনে মন্তেশ্বরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। গতকাল আমরা দেখেছিলাম যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। একতরফে যখন রাজ্য সরকার বিভিন্ন করে হর ঘর তিরঙ্গার বার্তা দিয়েছে, ঠিক অপরদিকে জাতীয় কংগ্রেসের নেতারাও এই উপলক্ষে 15ই আগস্ট পালন করেছে। ঠিক সেই সময়ই জাতীয় কংগ্রেসের এক নেতা বললেন যে বিজেপি যেটা করছে সেটা লোক দেখানো করছে। বিজেপির স্পন্সর হচ্ছে আরএসএসের দল, আর আরএসএস বিগত 52 বছর ধরে কোনো রকম জাতীয় পতাকা উত্তোলন করেনি। কি বলবেন এই ব্যাপার নিয়ে? দেখুন, আমাদের 2014 সালে আমাদের বিজেপি ক্ষমতায় ঘর ঘর যে তিরঙ্গা, তার কিন্তু বার্তা দিয়েছিল। সেটা বাস্তবায়িত রূপ আমরা এই পশ্চিমবাংলা দিতে পারিনি, কারণ বিগত আমাদের এই তৃণমূল সরকার তার পুরো বিপরীতে হেঁটেছে, এবং ওই কংগ্রেসের যে সমস্ত নেতাদের কথাবার্তা বলছে, তারা তো আজকে বিলুপ্ত হতে চলেছে।
এবং তাদের কথায় আমরা কান দিই না। তাদের মানে ওটাই স্বভাব ওদের, যে দেশ বিরোধী কথাবার্তা বলা। আহ, দেখুন, তৃণমূলের যে কার্যালয়ে যে পতাকা উত্তোলন যে হয়নি, তা আমরা তো কাউকে বারণ করিনি। আজ তৃণমূলের নেতারা তারা এত দুর্নীতি করেছে, কেউ জেলে রয়েছে, কেউ গ্রাম ছেড়ে পালিয়েছে, তাহলে তাদের দলের আজ অস্তিত্বই পার কোথায়? ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।